আপনাদেরও এসব বিশ্বাস করা ঠিক নয়। জামাই, আমি এমনি এমনি বলছি না, এসব সত্যি। মা, এতদিন পর শ্বশুর বাড়িতে এলাম আমি। আপনার তো উচিত আমাকে আদর যত্ন করে আপনার হাতের মজার মজার রান্না খাওয়ানো, আর এখন শাকচুনি নিয়ে পড়ে আছেন। সুমন এমনটা বলার পরে সুমনের শাশুড়ি আর কিছু বলে না। সে সুমন আর রুমিকে ঘরে নিয়ে খাবার খেতে দেয়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। ওদিকে শাকচুনি অপেক্ষা করতে থাকে সুমনের। সেই সুন্দর ছোড়াটা সেই যে গেল এদিক দিয়ে, আর তো এলো না। ব্যাপারটা কি? কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমার প্রশংসা করে আমাকে কিছু না বলেই হারিয়ে গেল। ভালো লাগে না। মা, আজ আপনাদের বাজারে যেতে হবে না। আজ আমি বাজারে যাব, সাথে আপনার মেয়েকেও নিয়ে যাব। ও বলছিল অনেকদিন নাকি গ্রামটা ওর ঘুরে দেখা হয়নি, তাই একসাথে গ্রামটাও ঘুরে দেখলাম আর বাজারও করে আসলাম। আচ্ছা বাবা, বেশ, তবে সাবধান, শিমুল গাছের নিচ দিয়ে যেও না যেন। ঠিক আছে মা, আমার মাথায় থাকবে এসব। অযথা চিন্তা করবেন না তো। মা কি বললে মনিনি? আবারও তুমি এই পথ দিয়ে যাচ্ছ? অযথা এতটা ঘুরে যেতে ভালো লাগে না রুমি। চলো তো, কিছু হবে না। সুমন রুমির কথা না শুনে শিমুল গাছের নিচ দিয়ে যেতে থাকে আর বলতে থাকে, দেখো তো কি হলো, শাকচুন্নি কি কোনো ক্ষতি করেছে? অযথা তুমি আমাকে এ পথে আসতে আটকাচ্ছিলে। আরে এসব কি শুনছি আমি? তার মানে সুন্দর ছোড়া যে এ পথ দিয়ে 2 দিন আসেনি, সেটাই রুমির জন্য। একে তো আমি উচিত শিক্ষা দিব। কি রে রুমি, তার মানে তোর জন্য এতদিন আমার প্রিয় সুমন এ পথ দিয়ে আসেনি? তুই আমার সুমনকে আমার কাছে আসতে দিসনি? আরে, এসব আমি কি দেখছি? এ তো দেখছি সত্যিকারের শাকচুন্নি। তোমাকে বলেছিলাম এই পথ দিয়ে যাওয়া আমাদের উচিত হবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এবার বোঝো কেমন লাগে। এই রুমি, তুই দূরে যা। তুই তো চাইবি আমার সুমনকে আমার থেকে দূরে সরাতে। রুমি, এ কি? আমার প্রিয় সুমন, আমাকে তুমি শাকচুন্নি বলে ডাকছো, আবার রুমির জন্য কষ্ট পাচ্ছ। সুমন চলো, আমার সাথে শিমুল গাছের ডালে চলো। আমরা শিমুল গাছের ডালে আমাদের ঘর বাঁধবো। ওরে বাবা, এ কি বলো? ঠিকই তো বলেছি প্রিয়। তুমি যদি আমাকে বিয়ে করে আমার সাথে শিমুল গাছের ডালে উঠে থাকো, তাহলে তোমার কষ্ট করে উপার্জন করতে হবে না। তোমার যা লাগবে সব আমি এনে দিব, সত্যি বলছি। শাকচুন্নি সুমনের কাছে আসতে থাকে। সুযোগ বুঝে সুমন আর রুমি সেখান থেকে বাড়ির দিকে দৌড় দেয়।